আজকে আমি খুব তাড়াতাড়ি একটা টিফিন রেসিপি বানিয়ে নেব। প্রথমেই আমি কড়া বসিয়ে দিয়েছি, 2 চামচ সরষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি ফ্রেশ কারি পাতা দিয়ে দিয়েছি 10-12টার মতন। তারপর সিদ্ধ করা আলু দিয়ে দিয়েছি 3টে। যে যার পরিমাণ মতন দেবেন। আমার এইটুকুই প্রয়োজন, আমি তাই এইটুকুনি দিলাম। এবার সব মশলাগুলো আমি এক একে দিয়ে দেব। দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, চাট মশলা, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, এবং দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আমার কাছে স্লাইড রুটি ছিল না, আমার কাছে কোয়াটার রুটি ছিল। আমি কোয়াটার রুটি দিয়েই আজকে টিফিনটা বানিয়ে নেব। ছেলে বলল, মা খুব তাড়াতাড়ি একটা চটপটা কিছু করতে। সেই জন্য আর দেরি না করে আমি রেসিপিটা শুরু করে দিলাম। পাউরুটিটা আমি 3 ভাগে কেটে নেব। এটা এত সুন্দর হয়, খুব তাড়াতাড়ি হয়েও যায়। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আমি এখানে ধনেপাতা চাটনি করে নিয়েছি, দিয়েছি কাঁচা লঙ্কা, লবণ, লেবুর রস দিয়ে আমি ধনেপাতাটা ব্লেন্ডারে ঘুরিয়ে নিয়েছি। একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এইদিকে নিয়ে নিয়েছি টমেটো সস। যে 3টে পিস আমি করে রেখেছিলাম, একটার মধ্যে দিয়ে দিলাম টমেটো সস, আর একটি এর ওপরে চাপিয়ে দিলাম। দিয়ে আমি ধনেপাতাটা চাটনি যেটা করে রেখেছিলাম ওইটা উপর থেকে দিয়ে দেব। আমি আর একটা যে আছে দুদিকটাই মাখাবো। আমি দুদিকটাই মাখিয়ে নেবার চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না। আমি এই জন্য এটা রেখে দিয়ে ওইটার মধ্যেও আর একটু লাগিয়ে নেব। দুদিকটাই আমার মাখানো হয়ে গেছে। এবার আমি আলুর পুর করে রেখেছিলাম, যে পুরটা আগেই আমি শেয়ার করেছি, সেই পুরটা আমি দিয়ে দেব। দিয়ে ওই পিসটা এর মধ্য দিয়ে 3টে এক জয়েন্ট করে কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে এটা ভেজে নেব। 2 টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়েছি। আমি রান্নাটা সর্ষের তেলেই করব। একটু এদিক ওইদিক করে নেব যাতে তেলটা সমানভাবে লাগে। এবং আর একটা রুটিও আমি একইভাবে তৈরি করে নেব। এটা এত সুন্দর হয়, মানে বারবারই আমি কথাটা বলছি বা বলবো, একবার অবশ্যই করে দেখবেন। এই যে এক পিঠ আমার হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে দেব। দিয়ে এটা একটু লাল লাল করে ভেজে তুলে নেব।
দেখতেই কত সুন্দর হয়েছে না? দেখতেই এত লোভনীয় হয়। আবার আরেকটাও আমি একইভাবে ভেজে নেব। এটা আমার হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কড়াতে আবারও আমি তেল দিয়ে নেব, দিয়ে নিয়ে এটাও আমি একইভাবে ভেজে নেব। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটা আমি পিস করে কেটে নিয়েছি, দেখতে কত সুন্দর হয়েছে। মেয়ে পনিরটা খুব পছন্দ করে, মেয়ে বলল মা আমারটা পনির দিয়ে করে দাও, ওই জন্য আবারও আমি একইভাবে এটা রেডি করে নিচ্ছি। আমি মেয়ে যেহেতু পনির দিয়ে খাবে বলেছে সেই জন্য পনিরটা গ্রেট করে দিচ্ছি। এটা চিজ দিলেও খুব ভালো হয়, আমার কাছে হাতের কাছে চিজটা ছিল না, পনির খাবে বলছিল বলে পনিরটাই দিয়েই করে দিলাম। পনিরটা দিলে এর স্বাদ দ্বিগুণ হয়ে যায়। চিজ দিলে একটা পিৎজা পিৎজা ভাব হয়ে যায়। আমি পিৎজা করতে চাইছি না, এটা আমি একটা সস দিয়ে, এটা ভালো হয়, আমি সস দিয়েই করলাম। মেয়ে ধনেপাতা অতটা পছন্দ করে না, ওই জন্য হালকাভাবে একটু লাগিয়ে দিলাম। পনির ফ্লেভারটা এতে অনেকটাই ভালো লাগে। এই ছিল আজকের টিফিন রেসিপি। যদি ইউটিউব থেকে দেখে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার পাশে থাকবেন। আপনাদের ছাড়া এগোনো যাবে না, সব সময় আপনাদের পাশে চাই। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমি তো এটা বারবারই করি, আপনাদের একবার করার অনুরোধ রইল, একবার করে খেয়ে দেখুন। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবেই। ভিডিওটা লং হয়ে গেল। হরে কৃষ্ণ।